সিন্স শব্দের অর্থ হচ্ছে গিয়া যখন, সিন্স শব্দের অর্থ হচ্ছে যখন। তবে যখন সিন্সটা কোনো সেন্টেন্সের মাঝখানে বসবে তখন হবে কি যখন, এবং এই সিন্সটা সব সময় একটা কমপ্লেক্স সেন্টেন্সে বসবে। কি সেন্টেন্সে বসবে? একটা কমপ্লেক্স সেন্টেন্সে বসবে। এই আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, দুইটা ক্লজ থাকে। কয়টা ক্লজ থাকে? দুইটা ক্লজ থাকে। সিন্সটা যখন একটা কমপ্লেক্স সেন্টেন্সের মাঝে বসবে তখন সিন্সের আগে একটা ক্লজ থাকবে এবং সিন্সের পরে একটা ক্লজ থাকবে। কমপ্লিটিং সেন্টেন্স যখন আমরা করি তখন আমরা দেখি যে সিন্সের আগে ক্লজটা দেওয়া থাকে, সিন্সের পরে ক্লজটা আমাদেরকে লিখতে দেয়। সিন্স যখন কোন সেন্টেন্সের মাঝখানে থাকবে, সিন্সের আগে যে ক্লজটা থাকবে, প্রথম ক্লজটা, এই ক্লজটা একবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। তাই সিন্সের আগে যে ক্লজটা আছে এটা যদি ক্লজ 1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে সিন্সের পরে যে ক্লজটা থাকবে এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো আমরা एग्जांपल দেখি যে ইট ইজ 10 ইয়ার্স সিন্স মাই গ্র্যান্ডফাদার ডাইড। তো আমরা এখানে একটু খেয়াল করি, দেখেন সিন্স মাঝখানে আছে, সিন্সের আগে এখানে একটা ক্লজ দেয়া আছে, ইট ইজ 10 ইয়ার্স, এটা 10 বছর হয়ে গেছে। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমাদের সিন্সের আগে যে ক্লজটা এখানে দেওয়া আছে, এই ক্লজের ভার্ব এটা আছে কি প্রেজেন্ট ফর্মে আছে। এই ক্লজের ভার্বটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে তাহলে সেন্টেন্সটাও কি প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমাদের সূত্রটা কি ছিল? সিন্সের আগে যদি প্রেজেন্ট ডিফিনিট টেন্স হয় তাহলে সিন্সের পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে আমি পরে লিখছি, দেখেন মাই গ্র্যান্ডফাদার ডাইড। দেখেন এই যে ভার্বটা কি আছে এখানে পাস্ট টেন্সে আছে। আমাদের পরীক্ষাতে কি করবে? পরীক্ষাতে আমাদের এই যে সিন্সের আগের টুকু দেওয়া থাকবে, সিন্সের পরের টুকু আমার এখানে লিখে এখানে একটা গ্যাপ দিবে, বলবে এখানে কি হবে বসাও। আমরা তাহলে দেখবো তখন যে সিন্সের আগে যেটা আছে এটা কি প্রেজেন্ট ডিফিনিট টেন্সে আছে। সিন্সের আগেটা যদি প্রেজেন্ট ডিফিনিট টেন্স থাকে পরেরটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা এখানে লিখে দেব কি যে মাই গ্র্যান্ড ফাদার ডাইড। তাহলে আমরা মনে রাখবো সিন্সের আগে যখন প্রেজেন্ট ডিফিনিট টেন্স থাকবে সিন্সের পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট। মানে কিভাবে বুঝলাম? ভার্বটা পাস্ট ফর্মে থাকবে। ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে পাস্ট ইনডিফিনিট, ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে প্রেজেন্ট ডিফিনিট। নেক্সট ওয়ান, আমরা নেক্সট সেন্টেন্সটা একটু দেখি রুলসটা। এখানে আমি সিন্স লিখে রেখেছি, দেখেন সিন্সের আগে কি লিখেছি? প্রেজেন্ট পারফেক্ট, পরে কি লিখেছি? পাস্ট ইনডিফিনিট। এই রুলসটা আর এই রুলসটা অনেকটা একই রকম। এই যে এটা সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট, পরে কি? পাস্ট ইনডিফিনিট। আগে দেখেন সিন্সের আগে কি ছিল? প্রেজেন্ট ডিফিনিট, পরে কি বসছিল? পাস্ট ইনডিফিনিট। এই যে মাঝখানে সিন্স আছে, ইট হ্যাজ বিন 10 ইয়ার্স, এই যে হ্যাজ আছে আর কি আছে? বিন আছে। তাহলে হ্যাজ প্লাস কি? বিন, ভার্ব 3, এম ইজ আর ওয়াজ আর এর ভার্ব 3। এই যে বি ভার্ব থেকে এটা হচ্ছে বি ভার্ব, বি ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। তাহলে হ্যাজ এর পরে কি বসছে? ভার্ব 3। তাহলে সিন্স এর আগে আছে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। সিন্স এর পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট। এইটা আর এইটা কি এক, দেখেন এটাও পাস্ট ইনডিফিনিট আছে, এটাও পাস্ট ইনডিফিনিট আছে, কিন্তু সিন্স এর আগে এই যে এইটা দেখেন কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমরা শিখলাম এখান থেকে, দেখে সিন্স এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সিন্স এর আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটাই থাকুক, সিন্স এর পরে দুইবারই কি হচ্ছে? পাস্ট ইনডিফিনিট। এখানেও লিখেছি মাই গ্র্যান্ডফাদার ডাইড, এখানেও লিখেছি কি? মাই গ্র্যান্ডফাদার ডাইড, দুটোই কি? পাস্ট ইনডিফিনিট। এখন আবার নাম্বার 3 সিন্সের 3 নাম্বার রুলসটা দেখি। এখানে আছে কি? সিন্সের আগে কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। সিন্সের আগের ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে সিন্সের পরের ক্লজটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্সে হবে। তাহলে আমাদের এখানে লেখা আছে এই রুলসটা, এখানে দেখেন। তাহলে ইট ওয়াজ 10 ইয়ার্স, এই যে ওয়াজ আছে, তাহলে কি আছে? এটা ভার্ব 2 তে আছে, মানে এই যে ইজ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে গিয়া ওয়াজ। তো সিন্সের আগে আছে কি? পাস্ট ইনডিফিনিট। তাহলে সিন্সের পরে কি হবে? পাস্ট পারফেক্ট। দেখেন পাস্ট পারফেক্ট কিভাবে বানালাম? এই যে এখানে যে সাবজেক্ট ছিল মাই গ্র্যান্ডফাদার, মাই গ্র্যান্ডফাদার, পাস্ট পারফেক্টের জন্য কি লাগে? একটা হেড লাগে, হেড বসালাম। তারপরে কি লাগবে? ভার্ব 3 লাগবে। তাহলে আমাদের সূত্র হচ্ছে এখানে তিনটা, যে সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটাই থাকুক সিন্সের পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। আর সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সিন্সের পরে কি হবে? পাস্ট পারফেক্ট। তো পরীক্ষা আসলে আশা করি আমরা পারবো ইনশাআল্লাহ।